إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فذكر فإن الذكر تنفع المؤمنين আজকে উপস্থিত সৌদি মিনিস্ট্রির স্কলারশিপ নিয়ে ইতলা একাডেমির এই আয়োজনে প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তফর দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখেরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, দেশের দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সেমিনারে যারা যুক্ত হয়েছেন, আমাদের প্রিয় বায়ু বন্ধুরা, আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের মতো মেধাবী মুখ যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি মনে করি এই মুহূর্তটা খুবই ইম্পর্টেন্ট একটা মুহূর্ত, একটা গাইডলাইন প্রয়োজন সকলের জন্য। ওই দৃষ্টিকোণ থেকেই আমাদের আজকের এই সেমিনারটি আয়োজন। আমরা যারা সৌদি আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের কাছে এই যাত্রা কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি একটি ইবাদত এবং দীর্ঘ প্রতীক্ষার সার্থকতা। কল্পনা করুন, যখন আপনি প্রথম মদিনার মাটিতে পা রাখবেন, তখন আপনার মনে হবে গত কয়েক বছরের পরিশ্রম, নির্ঘুম রাত, উৎকণ্ঠার দিনগুলো আজ সার্থক। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা কিংবা কিং সৌদি ইউনিভার্সিটির মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো আপনাকে পড়ার সুযোগ করে দিয়েছে। তার মানে এই না যে এর মানে এটাই হচ্ছে যে একটি দিনের একটি বিশাল আমানত আপনার কাঁধে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভিন্ন দেশ, সংস্কৃতি অন্যরকম, মানিয়ে নেওয়া কঠিন হবে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যখন আপনারা এখানে আসবেন, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আমাদের বিভিন্ন বাংলাদেশি বড় ভাইদের রয়েছেন। তাদের স্নেহের মেলবন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের চমৎকার ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনার সব ভয়কে দূর করে দিবে। এখানে আপনি যেমন কিং সালমান গ্লোবাল একাডেমির মতো সেরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আরবি ভাষা শিখতে পারবেন, তেমনি শরিয়া উসুল ফিক নিয়ে সরাসরি বিশ্ববিখ্যাত স্কলারদের থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বিস্তারিত আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি আসলে একটা স্লাইড শেয়ার করতে চাচ্ছি, তো আপনারা যদি অনুমতি দেন তাহলে স্লাইডের অবশ্যই মাধ্যমে অবশ্যই আলোচনা করলে আমার মনে হয় অবশ্যই। যে বিষয়টা আপনাদের জি 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 বোধগম্য হবে সবচাইতে বেশি। জি জি অবশ্যই, ইনশাল্লাহ সবার সহযোগিতায় স্লাইড শেয়ার করলে ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবো। জি, দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৌদি আরবে পড়াশোনার পাশাপাশি আপনার জীবনযাপনের পথও অনেক সহজ করে দিয়েছেন। বাংলাদেশ থেকে আসা একজন শিক্ষার্থীর জন্য সৌদি আরব স্কলারশিপ দিচ্ছে 100% ফ্রি টিউশন ফি, প্রতি মাসে আকর্ষণীয় স্টাইপেন্ড এবং সুসজ্জিত হোস্টেল সুবিধা, চিকিৎসা ব্যবস্থা, প্রতি বছর ছুটিতে বাড়ি যাওয়া আসার টিকিট। এর মূল উদ্দেশ্য হলো যাতে আপনি জীবনের অন্য সব দুশ্চিন্তা রেখে কেবল আপনার ইলম অর্জনে এবং গবেষণার পূর্ণ মনোযোগ দিতে পারেন। অনেকে হয়তো ইউরোপের হাতছানি দেখেন, কিন্তু একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে সৌদি আরব আপনাকে যে বিশেষ সুবিধা দেবে তা ইউরোপে পাওয়া কঠিন। ইউরোপে পড়াশোনা এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে গিয়ে অনেক সময় মূল পড়াশোনা থেকে আপনাকে বিচ্যুত হতে হয়, কিন্তু সৌদি আরবে আপনি পাচ্ছেন একটি নিরাপদ ধর্মীয় পরিবেশ, হালাল জীবনযাত্রা
এবং আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি পবিত্র মক্কা মদিনার সান্নিধ্য, এখানে আপনার দিন ও দুনিয়া উভয় সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য সেই স্বপ্নের পথে হাঁটার নিয়মগুলো আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। আমরা শুধু স্কলারশিপ নিয়ে কথা বলবো না, বরং কিভাবে নিজেকে একজন যোগ্য আলেম, গবেষক হিসেবে গড়ে তোলা যায় সেই গাইডলাইন আজকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকে যে বিষয়টি আমাকে তেলা একাডেমি থেকে প্রদান করা হয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি নির্বাচনে গাইডলাইন এবং সাবজেক্ট নির্বাচন ও ইসলামী যে বিষয়গুলো তার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। সম্মানিত উপস্থিতি, সৌদি আরব ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের এক অনন্য কেন্দ্র। এখানে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলো কেবল আরব ও মুসলিম বিশ্বের শিক্ষার্থীদের জন্য নয়, বরং সারা বিশ্বের মুসলিমদের জন্য দ্বার উন্মুক্ত রেখেছে। সৌদি সরকার প্রতি বছর হাজারো শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদান করে থাকে, যার মাধ্যমে ইসলামী শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল সহ নানাবিধ বিষয়ে আমাদের পড়াশোনা করার জন্য সুযোগ মেলে। আমরা এখন আলোচনা করব, এবার সৌদি মিনিস্ট্রিতে প্রায় 45টিরও অধিক ইউনিভার্সিটি রয়েছে। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আসলে মানুষ, ছোট মানুষ, খুব বেশি দিন হয়নি মদিনে এসেছি, কিন্তু যখন অনেক পরিচিত ভাই ব্রাদার সাথে কথা হয় তখন ওনারা ওনাদের দুঃখের কথা শেয়ার করে যে এমন একটা ইউনিভার্সিটিতে আসলাম, সৌদি আরবের অমুক একটা প্রান্তে পড়ে গিয়েছে, মন চাইলে মক্কা মদিনায় আসতে পারি না। এ ধরনের নানান আক্ষেপ আমাদের কাছে দুঃখের কথা বলে। বলে যে ভাই, আসার আগে যদি একটা গাইডলাইন পেতাম তাহলে অন্তত আহ, মানে সিলেক্টেড কিছু ইউনিভার্সিটি যেগুলোতে জীবনযাত্রার মান যখন ইচ্ছা তখন আপনি মক্কা মদিনায় আসতে পারবেন, এরকম ইউনিভার্সিটি দেখে আবেদন করতাম। তো আপনাদের সুবিধার্থে এখানে আমি একটি স্লাইড তৈরি করেছি। স্লাইডের মাধ্যমে আপনাদেরকে প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি দিব, এরপর দিব হচ্ছে কোন ইউনিভার্সিটিতে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আসলে এই বিষয়টি একটি বিস্তৃত বিষয়, এই বিষয়ে আলোচনা করলে 2 3 4 ঘন্টা 5 ঘন্টা শেষ হয়ে যাবে। তো মৌলিক কিছু আপনাদেরকে ডিপার্টমেন্ট নিয়ে ধারণা দিব। তো সর্বপ্রথম আমরা এখানে দেখছি, ছবিতে যেটা দেখছি এটা হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। পৃথিবীর র্যাঙ্কিং এ যদি আপনার র্যাঙ্কিং হয়তো নেই, কিন্তু আমাদের মুসলিম জাহানের, মুসলিম উম্মার এক স্বপ্নের ইউনিভার্সিটি হচ্ছে এটি, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা। তো মদিনা আবেদনের বিষয়ে একটি বিষয় সেটা হচ্ছে গিয়ে পূর্বে 2025-এর আবেদনের প্রেক্ষিতে আসলে এই অভিজ্ঞতা শেয়ার করা, যে আপনি যখন সৌদি মিনিস্ট্রির পোর্টালে আবেদন করবেন তখন প্রাথমিক সিলেকশনের পরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি পোর্টাল রয়েছে মিনহাতি নামে, আপনাকে সেটিতেও আবেদন করতে হবে। এটা হচ্ছে এই মিনিস্ট্রি আবেদনের পরে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত একটু পরে কথা বলবো। তারপর আপনি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় যেটি দেখছেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। এটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 163তম ইউনিভার্সিটি, যেটি জেদ্দায় অবস্থিত। তারপরে দেখছেন উম্মুল কোরা ইউনিভার্সিটি, এবং এটিও ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 622তম ইউনিভার্সিটি, যেটি মক্কায় অবস্থান, যেটির অবস্থান আমাদের প্রিয় শহর। চতুর্থ যে বিষয়টি দেখছেন সেটি হচ্ছে ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল ইউনিভার্সিটি। এটিও ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 491তম ইউনিভার্সিটি, এবং এটি আপনার দাম্মামে অবস্থানরত আর কি। অনেকেই একটা বিষয় জানে না যে আমাদের সৌদি আরবে যে 45টা ইউনিভার্সিটি রয়েছে তার ভিতরে মক্কা, মদিনা, জেদ্দা এবং হচ্ছে রিয়াদ, এই 4টা শহর ব্যতীত বাকি অন্যান্য সিটিতে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো শহর থেকে একটু দূরে। মানে আপনার ওনারা বিস্তৃত এলাকা নিয়ে ইউনিভার্সিটিটা করেছে, মানে ভবিষ্যৎ আগামী 100 বছরের প্ল্যান নিয়ে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা সকলকেই পরামর্শ দিব, আপনারা ইউনিভার্সিটিতে আবেদনের পূর্বে যে ইউনিভার্সিটিতে আপনার আবেদন করার মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটি আপনি গুগলে সার্চ দিয়ে প্রথমে দেখবেন, ইউনিভার্সিটি সম্পর্কে পড়বেন, ইউনিভার্সিটির লোকেশন কোথায়, শহর থেকে দূরে কিনা নাকি শহরের মধ্যখানে। কারণ শহর থেকে যখন দূরে হয় তখন জীবনযাত্রার মানটা আসলে একটু কঠিন হয়ে যায়। আপনাকে কোনো কিছু প্রয়োজন, গাড়ি নিয়ে আপনাকে শহরে যেতে হয়, কিংবা ইউনিভার্সিটির পক্ষ থেকে বাস দেওয়া হয় যদিও, তখন আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন বাস দিবে তখন আপনাকে মাত্র শহরে
নিয়ে যাওয়া হবে এবং শহর থেকে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন। এরপরে আমরা পরের ইউনিভার্সিটি যেটি দেখছি, মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটি, এটি রিয়াদে অবস্থানরত। এবং এগুলো রিয়াদে যে ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটি আপনার সিটির মধ্যখানে, সিটির ভিতরে। এরপর আপনি দেখছেন আল কাসিম ইউনিভার্সিটি, এটি হচ্ছে আল কাসিম প্রদেশে অবস্থানরত। আল কাসিম এবং রিয়াদ, মক্কা, সৌদি আরবের একটা শহর থেকে আরেকটা শহরের দূরত্ব প্রায় 500 কিলোমিটারের অধিক। 500 কিলোমিটারের নিচে কোনো মানে শহর নেই। যেমন আপনাকে যদি মক্কা মদিনার দূরত্বই বলেন, মক্কা মদিনার দূরত্ব কিন্তু 500 কিলোমিটার, এবং আল কাসিমের দূরত্ব মদিনা থেকে 500 কিলোমিটার। আল আবহার দূরত্ব যে আল বাহা ইউনিভার্সিটি যেটা রয়েছে আবহাতে, এটা মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। তো প্রত্যেকটি ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে নিবন্ধনের পূর্বেই জানতে হবে যে আমি যে ইউনিভার্সিটি সম্পর্কে আবেদন করছি, আমারই দায়িত্ব যে আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করব, ইউনিভার্সিটির অবস্থান সম্পর্কে জানবো। এবং আপনারা যখন সৌদি পোর্টালে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে এবং ডিপার্টমেন্টগুলোতে কি কি বিষয় নিয়ে আপনার আওতার ভিতরে আপনি পড়াশোনা করতে পারবেন, সেটা আপনি ওখানে দেখতে পারবেন। এরপর রয়েছে তাইবা ইউনিভার্সিটি, আপনারা দেখছেন এটি মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থানরত। এরপর আপনারা দেখছেন প্রিন্সেস নৌরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি, যেটি আমাদের বোনদের জন্য মানে খুবই প্রসিদ্ধ একটি ইউনিভার্সিটি। তো এটি রিয়াদে অবস্থানরত। তারপর আমরা দেখব তাবুক বিশ্ববিদ্যালয় রয়েছে, এটি তাবুক শহরে অবস্থানরত। তাবুকের দূরত্ব মদিনা থেকে 628 কিলোমিটার। তো তারপরে রয়েছে জাজান, এটি জাজানে অবস্থানরত। জাজান একটা শহর রয়েছে ওই শহরে। এরপরে রয়েছে হাইল ইউনিভার্সিটি। অনেকগুলো ইউনিভার্সিটি, আসলে বিস্তৃত যদি আপনাকে আমি বলতে চাই বিস্তারিত তখন অনেক সময় লেগে যেতে পারে, এজন্য আমি দ্রুত শেষ করবো, কারণ এরপরে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে দেখছেন হাবরুল বাতেন বিশ্ববিদ্যালয়, এটিও প্রায় মদিনা থেকে 500 কিলোমিটার দূরে এবং মক্কা থেকে 900 কিলোমিটার দূরে এই ইউনিভার্সিটি। তারপর দেখছেন নাজরান, এটি নাজরানে অবস্থানরত। আমাদের এক ভাই এই বিষয় সম্পর্কে কথা বলেছেন, উনিও সেখানে পড়াশোনা করেন। এরপর রয়েছে আল বাহা বিশ্ববিদ্যালয়, যেটি আভা প্রদেশে অবস্থানরত। এরপরে রয়েছেন আল জফ বিশ্ববিদ্যালয়। তারপরে দেখছেন তাইফ বিশ্ববিদ্যালয়, তাইপে, এটি হচ্ছে আপনার মক্কার পার্শ্ববর্তী শহর। তারপর রয়েছে মাজমা বিশ্ববিদ্যালয়, রয়েছে কিং খালিদ, কিং সাউদ বিশ্ববিদ্যালয়, রয়েছে জেদ্দা বিশ্ববিদ্যালয়, সাকরা বিশ্ববিদ্যালয়, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়, ভিসা বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বর্ডার বিশ্ববিদ্যালয়। এরপর আপনি দেখবেন প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়, আল ফয়সাল বিশ্ববিদ্যালয়, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়, আল জাউফ বিশ্ববিদ্যালয়। কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় এবং কিং সুলতান বিশ্ববিদ্যালয়, এ দুটি ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট। এ দুটিতে অধিকাংশই সাবজেক্ট আপনার পেইড, আপনাকে মানে পেইড সেশন নিতে হবে আর কি। আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর রয়েছে প্রিন্স সাত্তাম বিন আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়। এখানে মোট প্রায় 30টিরও অধিক ইউনিভার্সিটির সম্পর্কে আমি আপনাদেরকে পরিচয় দিয়েছি। এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আমাদের ভাইদের জন্য। আপনারা এখানে আপনাদের চয়েস মোতাবেক আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমি যে ইউনিভার্সিটিগুলো বলেছি প্রথম 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বা 5 পর্যন্ত যে সিটিগুলো, আপনি প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস এই 5টি ইউনিভার্সিটির ভিতরে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে তৃতীয় ইউনিভার্সিটি আপনি আপনার চয়েস মোতাবেক যেটা আপনার পছন্দ হয় আপনি জেনে শুনে সেটি সম্পর্কে আপনি তৃতীয় চয়েস দিতে পারেন। এরপরে আমাদের বোনদের একটি সবসময় প্রশ্ন থেকে যায় যে আমাদের বোনদের জন্য কয়টি ইউনিভার্সিটি রয়েছে মিনিস্ট্রি আওতাধীন। আমাদের সৌদি মিনিস্ট্রি আওতাধীন বোনদের জন্য রয়েছে প্রায় 9টি ইউনিভার্সিটি। প্রথমে রয়েছেন প্রিন্সেস নৌরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি, যেটি রিয়াদে অবস্থানরত। রয়েছে কিং খালিদ উম্মুল কোরা ইউনিভার্সিটি। তারপরে রয়েছে তাইয়েবা ইউনিভার্সিটি, মদিনায় অবস্থানরত। এরপরে রয়েছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দাতে, কাসিম ইউনিভার্সিটি আল কাসিম শহরে, ইউনিভার্সিটি অফ তাবুক তাবুক শহরে, ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিং সাউদ বিশ্ববিদ্যালয় রিয়াদে। এই 9টি ইউনিভার্সিটিতে আমাদের বোনরা আবেদন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই হয়তো জানেন না যে সৌদি মিনিস্ট্রির সাথে আমাদের বাংলাদেশের 14টি প্রতিষ্ঠান রয়েছে
যাদের সাথে মোয়াদালা রয়েছে। মোয়াদালা মানে হচ্ছে সম্পৃক্ততা। মানে এই 14টি মাদ্রাসার যখন আপনি সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন, তখন এটা মিনিস্ট্রি অন্যভাবে দেখবে। তো তার ভিতরে প্রথমে রয়েছে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ি ঢাকা, রয়েছে সরকারি মাদ্রাসায়ে আলিয়া বকশীবাজার ঢাকায়, এরপরে জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রাম, মাদ্রাসা দারুল হাদিস আসসালাফিয়া পাঁচরুকি, আল মার্কাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া, মাদ্রাসা সিরাজুল হুদা চরবাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ, মাদ্রাসা দারুল হুদা সালাফিয়া আলাদিপুর নওগাঁতে। এরপরে দেখবেন মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, মাদ্রাসা দারুল হাদিস পাবনা, আল মাদ্রাসাতুল ইসলামিয়া আল আরাবিয়া সালাফিয়া নওগাঁতে, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুরে, মাদ্রাসা ইশাতুল ইসলামিয়া আল সালাফিয়া যেটি রাজশাহীতে অবস্থানরত। এরপরে দেখবেন দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, তারপরে দেখবেন আল জামিয়া আস সালাফিয়া। এখন আমরা এখানে আলোচনা করব, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, জি জি, ধন্যবাদ। তারপরে আমরা এখানে আলোচনা করব স্কলারশিপের ধরন নিয়ে। আপনারা দেখবেন যখন আপনারা মিনিস্ট্রিতে যাবেন, মানে মিনিস্ট্রি পোর্টালে যখন আপনারা ঢুকবেন, তখন ওখানে দেখবেন যে কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলোর নিচে ফ্রি লেখা, আবার রয়েছে আপনার ফুল স্কলারশিপ, আবার রয়েছে পেইড স্টাডি। তো পূর্ণাঙ্গ স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে টিউশন ফি, আবাসন ভাতা, চিকিৎসা ও যাতায়াত সুব্যবস্থা সবই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে দেখবেন হচ্ছে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি আর হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি রয়েছে এবার, যাদের মানে সবগুলো ডিপার্টমেন্টই ফ্রিতে। তো ফ্রিতে যেটা আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে আপনি সেখানে টিউশন ফি দিতে হবে না, আপনার আবাসন ব্যবস্থা থাকবে, মাসিক আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে, চিকিৎসা খরচও আপনার ইউনিভার্সিটি বহন করবে, এবং আপনার যাতায়াত, দেশে যাতায়াত, এবং এখানেই আপনার যদি এই যেটা সাকান বলে আর কি আমাদের ছাত্রাবাস, সেটা যদি দূরে হয় সেখানের যাতায়াতও ইউনিভার্সিটি ব্যবস্থা করবে। পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্থাৎ যেটা যেই আপনার ডিপার্টমেন্ট, ধরেন যে এই যে আপনার ইসলামিক ইউনিভার্সিটি মাদিনাতে যখন আপনি পোর্টালে ঢুকবেন তখন দেখবেন যে আকিদা ওয়াদ দাওয়া প্রথম ডিপার্টমেন্ট, এর অর্থাৎ এর নিচে দেখবেন যে আপনার ফ্রি লেখা, অর্থাৎ ফ্রির অন্তর্ভুক্ত কিন্তু পূর্ণাঙ্গ স্কলারশিপ এই বিষয়গুলো। এরপরে আপনি আরেকটি বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে জি, এরপর আপনি দেখবেন আংশিক স্কলারশিপ, অর্থাৎ আপনার পেইড স্টাডি যেটা, সেটা সেটা তো মানে আপনার পুরোটাই আপনাকে পেমেন্ট দিতে হবে, এবং আপনার থাকা আবাসন সবকিছু আপনার নিজের। আর একটা হচ্ছে ফুল স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে কেবল টিউশন ফি অথবা নির্দিষ্ট সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে। তো এই জন্য আপনারা যারা আবেদন করবেন এই বিষয়গুলো দেখে আবেদন করবেন। এরপরে আমাদের মাস্টার্স পিএইচডি গবেষণা স্কলারশিপ, উন্নত গবেষণার জন্য আলাদা সুবিধা ও ভাতা, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি তে আবেদনের জন্য আমাদের যে সমস্ত বড় ভাইগণ রয়েছেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট দেখে আবেদন করবেন, এবং আপনাদের জন্য আলাদা সুযোগ সুবিধা, আলাদা স্টাইপেন্ড সেটা ইউনিভার্সিটি পোর্টালে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে শর্ট কোর্স এবং ডিপ্লোমা ভিত্তিক স্কলারশিপ। বিভিন্ন বিষয়ে আসলে এই বিষয়গুলো থাকে আর কি। অনেক ইউনিভার্সিটি অনেকগুলো বিষয় নিয়ে শর্ট কোর্স করায়। যেমন আমাদের জামিয়া ইসলামিয়া, যখন আমরা এই সামনে যখন আপনার হজের মৌসুম আসতেছে, আমরা সকলে দেশে চলে যাব, তখন কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে 3 মাস ব্যাপী একটা সেশন চলে। এখানে অনেকেই পড়াশোনা করে যারা দেশে যায় না, কিংবা সৌদির অনেকেই আছে যারা এই 3 মাস ছুটির ভিতরে পড়াশোনা করে। তো সেগুলো শর্ট কোর্স এবং ডিপ্লোমা ভিত্তিক স্কলারশিপের ভিতরে সম্পৃক্ত।